এভাবে আবু সালে মোহাম্মদ রফিকুল ইসলাম আগরডাড়ি মাদ্রাসার সামনে যার বাড়ি, যার জানাজা পড়তে যাওয়ার কারণে আমাকে অ্যারেস্ট করে 2 লাখ টাকা আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি টাকা দেব না বলে আমাকে নাশকতার মামলা দিয়ে, বোমা তৈরি করার মামলা দিয়ে আমাকে জেলের ভিতরে ঢুকে ঢুকে ভুগতে হয়েছিল। কিসের কারণে, কোন অন্যায়ের কারণে? একজন আলেম মারা গেলে তার জানাজা পড়া যাবে না, এর জবাব সাচ্ছেরবাজি নিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক না? নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাদের রুহের মাগফিরাত কামনা করছি যারা ঈমানের সাথে এ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশেষ করে যাদেরকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, গুম করে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এমনকি আমার প্রিয় উস্তাদ মানবতা বিরোধী অপরাধ দায় দিয়ে জেলখানার ভিতরে ধুকে ধুকে অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল সাহেবকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? আবু সালে মোহাম্মদ রফিকুল ইসলাম আগরডাড়ি মাদ্রাসার সামনে যার বাড়ি, যার জানাজা পড়তে যাওয়ার কারণে আমাকে অ্যারেস্ট করে 2 লাখ টাকা আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি টাকা দেব না বলে আমাকে নাশকতার মামলা দিয়ে, বোমা তৈরি করার মামলা দিয়ে আমাকে জেলের ভিতরে ঢুকে ঢুকে ভুগতে হয়েছিল। কিসের কারণে, কোন অন্যায়ের কারণে? একজন আলেম মারা গেলে তার জানাজা পড়া যাবে না, এর জবাব সাচ্ছেরবাজি নিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক না? অতএব আজকের কথা হবে উন্মুক্ত, স্পষ্ট কথা, যে কথার সামনে বাধা দেওয়ার মতন বুকের পাটা কোনো বাপের সন্তান আমাদের মাঝে আছে বলে আমার মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহর কথা বলতে বাধা দেয় তো সে যার জন্মের ঠিক নেই। একেবারে টাটকা জারস অবৈধ সন্তান যে সে আল্লাহর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, নবীর কথা বলতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গত কাল থেকে একটা ভিডিও মোবাইলে দেখতেছি, শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। ভাইরা আমার, এরকম ধরনের কলিজাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে আছে। বলতেছে কোরআন হলো একটা ভাওতাবাজি। কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। শুনেছেন আপনারা? এ যে বলেছে ওর জন্মের ঠিক আছে, ওর বাপ মারও ঠিক আছে, ওর 14 গোষ্ঠীর কারো ঠিক আছে বলে আমার সন্দেহ হয়। কি কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনকে নিয়ে এত বড় ডাহা মিথ্যা কথা আবু জেহেল বলার সাহস পায়নি। তাহলে বোঝা গেল এই কথা যে বলেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের থেকেও খারাপ, জঘন্য জঘন্য জঘন্য। ভাইরা আমার, আমি জানি আমার ওয়াজ বেশি সময় হবে না, কারণ অসংখ্য বক্তা, অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার উস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আসবে, সবাই কথা বলবে, অনেক নেতৃবৃন্দ আছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখতে চাই। আল্লাহ পাক আমাদের আলোচনা বলার এবং শোনার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়েন, লা ইলাহা